দেন কি দেন কারবারটা কি দেন কোমরা দিয়ে বলে বেড়া বাইগুন দিয়ে বানাইয়া খাইতাম পারি সুইটটা সে গিয়া আচ্ছা যাও কেতা কি আর কইছে কইয়া লাইছে এখন মুরব্বী মানুষ তুই ট্রেনিং এ তো ভালো করলি তুই ওখানে লিখিত শুরু করছ তখন তার চাকরির ভিতরে লাল কালির দাগ ফেরা যায় অনেক সময় সাসপেন্ড হয়ে যায় অনেক সময় আবার পুলিশ লাইনে তারে ফিরেই নেয় না না তুমি ট্রেনিং এ ভালো চাকরি এ ভালো না আমরা যারা বাংলাদেশের মুসলমান আমরা ট্রেনিং এ ভালো চাকরি ভালো না আমরা রোজার মাসে আল্লাহরে ডরাই রোজা গেলে গা ফাইল আটকাইয়া ঘুষ খাই ঠিক কিনা কয় ট্রেনিং পিরিয়ড আমাদের অনেক ভালো চাকরির বেলা আপনার আর ভালো হয় না রোজার মাসে আপনার তারা কেউ ঘুষলেঙ্গি দেয় না এক ওয়াক্ত নামাজও কাজা করে না আজান ফোরনের আগে এবার মসজিদে গিয়ে বইয়া থাকে এবার হাতের তসবি পড়ে না বেরিয়েতে এবার কোরআন শরীফ খতম দিয়া লায় যেই মাত্র রোজার মাস যায় রে এবার ডিপ মেশিনের পানি ছাড়ছে এবার ট্রাক্টর দিয়ে খেত চইয়া গেছে এবার কসকার তো গিয়া যেই একটা ঘুষলেঙ্গি দিছি ট্রেনিং এর বেলা দিয়ে তুমি ঘুষলেঙ্গি দিলা না তুমি ট্রেনিং শেষ রোজার মাস শেষ তুমি গিয়া গুস্তেঙ্গি দিছি কিতা এবারে গুস্তেঙ্গি ফার্স্ট হয়েছে ফলাফানে কইছে আমরা এবার গুস্তেঙ্গি অন্য রহ আমি তোর এখন কি গুস্তেঙ্গির প্রতিযোগিতা হয়েছে প্রতিযোগিতা লাগতো না এবারে যে গুস্তেঙ্গি দেয় এমন সাংঘাতিক গুস্তেঙ্গি লুঙ্গি আসে না নাই বুঝায় যায় না আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধায়ক মোহাম্মদ আশিকুর রহমান মোহাম্মদ মনিরুল ইসলাম ভুইয়া উপস্থিত আছেন এই এলাকার জনপ্রিয় মুখ বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জনাব মোহাম্মদ জাকির খান সম্রাট উপস্থিত আছেন আমার আদরের ধন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ভুইয়া বিশিষ্ট ব্যাংকার উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযাম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা যারা দাঁড়িয়ে আছি সবাই একটু বসে আসো আমার কলিজার টুকরা আসো ছেলেরা আসো ভিতরে আসো কেউ যায়েন না এই আসেন ভিতরে বসে এই ছেলে আসো এই ৬০ জন এদিকে আসো কত শুনি গো হ্যাঁ এদিকে আসো এদিকে না আসতে করতেছি তোমরা ৬০ জন ভুলে দাও কথা আছে আরে ফরে ভুলে দাও আবার ফাতলা ফাতলা কাজ যাইব নাকি ফাতলা কাজ যাইও অটোটাতে নামবে তোমরা বসো ৩ জন আসো আমরা ওই তোমরা ৮০০টার আগে সাইডা দেবো তোমরা কাজ আছে আমি বুঝছি আগে এইটা নিয়ে জানালা আছে কোচিং না কি আছে আয়ো ৮০০টার আগে সাইডা দেবো কালকে যখন এমনি আটবা মাহফিল পাইতা না তো কালকে আমরা কেউ আইতো না মাহফিল পাইতো তোমরা কথা বুঝো না তুমি আপদ দিয়ে দৌড়ে যাত্রা সুগীত এটা দিনে সাউন্ড বক্সে যাচ্ছে গীত তো মেশে আসো তোমরা কথা শোনো না ৩ জনের দিকে এসে বসো মাহফিল ধরে তোমরা কিতা করছো এটা সারা বাড়া করে তাড়াতাড়ি আসো এই লাল সাদা ডোলা কাটা গুঞ্জি বই দিয়ে না কালো সাদা তাই তারা সাইকেলটা রাখতে বইয়া মার্শাল্লাহ এখন সুন্দর হয়েছে বসে এদিক দিয়ে কি হয়েছে সমস্যা বসো বাইক যাইও যাইতে পারবাইও এই দোকান পাঠাই সাইকেল চালায় কে এই ছেলে তোমরা যখন এখন যেতে সাইকেল চালায় সাইকেল দিয়ে মাহফিলও আইতে আছে মাঠের হেইবা তাতে অন্যরকম মাহফিল আর কি হ্যাঁ মার্শাল্লাহ এত সুন্দর হয়েছে এটা একটা পরিবেশ হয়ে গেছে মার্শাল্লাহ আসেন সাহেবাবাদ মাঠে যদি মাহফিল আমি লোক দেখতে আনন্দ লাগে তো অন্য হুজুরা রুফাই কিতা তুমি সাইকেলটা রাখা বাবা বসো তোমরা এই ভলেন্টিয়ার তোমরা রেখে একটা বানাইছি কিতা ভলেন্টিয়ার হয়েছে কিতা কেউ কিছু না কইলে তো ভলেন্টিয়ার হয়েছে কিতা তুমি কইবা না যে সাইকেলটা নেমে যাও এটা কইবা নাই দি
তোমারে তো বেড়ায় খাত খাই লইল, তোমার ফলাইনে মানে না, তোমার ভলেন্টিয়ার বানাইছে কিন্তু আগামী বছর যে ফলাফলটা ডরায় এরকম সাইয়া ভলেন্টিয়ার বানাইবা। হ্যাঁ, সুন্দর করে যে আসে বসাই দিও সাথে সাথে। আসো ভেতরে এসে বসো। অনেক আদরের আমার ছোট ছোট যারা, তারা তো অনেক বড় হয়ে গেছে, তৈরি বোঝা গেল আমি বুড়ো হইয়া যেতে আছি। আমার যারা ছোট ছোট ছিল ভক্ত, তারা এখন মাশাআল্লাহ বড় হইতেছে, কাজ করতেছে। আমার কাছে ভাল লাগে যে আমার আদরের মানুষগুলো আজকে তারা মুখ উজ্জ্বল করা কাজ করতেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমি যখন সাহেবাবাদ আসতাম তখন কামরুল তো শুধু আসলা নাকি আরো বড় আসলা, কামরুল শুধু আসিল, সাইফুল এখানে করে কত খাইছি। আরে ওর আব্বা আমার খুব বেশি মহব্বত করত, আমার আম্মাও আমার ওয়াজ শুনে, এই জন্য সম্পর্কটা পারিবারিক। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেক আদর করে মানুষ বানিয়েছেন। আল্লাহর খুব ইচ্ছা ছিল যে মানুষগুলো যেন সোনার মানুষ হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন এই সোনার মানুষ তৈরি করার জন্য। তা আফসোস হলো, আয় বাচ্চারা কি বললাম, কিন্তু আফসোস হলো আমরা সোনার মানুষের বদলে আমরা এমন নিকৃষ্ট মানুষে পরিণত হলাম যে মানুষ আজকে একবারে বলতে দ্বিধা নাই, একেবারে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানতেন। এই জন্য কোরআন শরীফে ১৫০০ বছর আগে এইরকম যে একজন মানুষ হবে এটা আল্লাহ জানতেন বলে, তুমি মাইকটা যেভাবে করতে বলছিলাম ওইভাবে করো না, বাইরের মাইকটা কমাইয়া ভিতরের ইয়েটা পাবে, আর একটু কমাই দাও বাইরেরটা, বাইরের আওয়াজটা যেন কানে না আসে। বলেন আমিন। সবাই কইছেন না আমিন? জোরে পড়েন আমিন। আমরা যে এইরকম একটা সময় এসে খারাপ হয়ে যাবে আল্লাহ জানতেন। এই জন্য কোরআন শরীফ আল্লাহ ওয়াজ করে দিয়েছেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বলছেন দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ এখন আছে, কিরকম? ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। চোখ আছে দেখে না, কান আছে শুনে না, মন আছে বুঝে না। তো এইরকম মানুষ তো তারা কি তা আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। তো আমরা কই আল্লাহ থেকে আসলে জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম মানুষ আমরা দেশে দেখবেন আছে। তে জমিনও কাজ করে আইয়া যখন দেখছে যে ফুতে খেলে, তো গরুর লোকে সেটা রয়েছে আইয়া সারে তার ধইরা এমন ফিডা ফাজুন দিয়া দাদি আইয়া সেরা চিল্লান দিয়া, কারে তুই কি গরু হইস? মানুষের এমনি ফিডে। তো তে তো আসলে গরু না, তার মায় তারে গরু কয় কে রে, তে গরুর মতো কাম করছে, ঠিক কিনা কর? পড়া পারছে না দেখে সারে কয় একটা গাদায় না, আসলে কিতে গাদা, মানে কামটা করে লাইছে তা গাদার মতো। আমরা জিরুইনের জাকির মেম্বার সাহেব আইসা পড়ছে, আপনি উপরে এসে পড়েন, জাকির আইয়া হেন বল, আবার শরীরটা তোমার সাল্লাহ গুলমুল অসুবিধা নেই, জাকিরের শরীরটা হুগাই গেতে আছে। জাকির আয়ের কাছে যে আমিন কর না কেন? জোরে কর ভাই,
আল্লাহ চাইল কি, আমরা করলাম কি? কত শখ করিয়া কত মর্যাদা দিয়া মানুষ বানাইলো, আর আমরা শিয়াল কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। আল্লাহ কোরআন শরীফ কল যায় মাটি নিক, আসলেও তো আমরা এইরকম শুরু করছি। ঠিক নিও জোরে কই, ঠিক নিও সবাই কথা কই। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, সবাই কোন আমিন। আচ্ছা, আমরা এইরকম বললাম কিনে এই ডাবটা ইনশাল্লাহ বার করা দরকার আছে। আমরা তো এরকম আসতাম না। এই বাংলাদেশের মানুষ এরকম তো ছিল না। কি সুন্দর তারা ভদ্র ছিল, আমানতদার ছিল। মানুষ তো ব্যাংক ট্যাঙ্ক আগে চিনছে না, ওখানে না আমরা সাইফুলে বলে ব্যাংকে চাকরি করে, হ্যাঁ তো মানুষ ব্যাংক চিনছে না। সাহেবাবাদ ব্যাংক আর এগুলো দেওয়া বাউনপাড়া একটা ব্যাংক, ঠান্ডা ফুরা কোনো ব্যাংকে আসছিল না। এখন এজেন্ট ব্যাংক টেজেন্ট ব্যাংকে কত টাকা ফেসতে গিয়ে রয়েছে ব্যাংক, তে হাতে বেশি হন ব্যাংক হইয়া গেছে। কত ব্যাংক, ব্যাংক ছিল না। মানুষ টাকা আমানত রাখত। কি সোনার মানুষ ছিল। হ্যাঁ, আমার দাদা নাগাইশের মরহুম ফিরসা বুঝু, আমরা দেখতাম দাদায় কাপড় দিয়া ফেসাইয়া, কোনো রাত লাল সুতা, কোনো রাত নীল, কোনো রাত সাদা। যেখানে দাদা এটা কি কাটতে হাকুন্ডের তো মনে থাকে না, তো এলে গিয়া সুতা দিয়া ফেসাইয়া চিহ্ন দিয়া রাখ। কোনোদিন এ আমানতের টাকাতে হাওলার তো দূরের কথা, বাংতিও দিছে না। যে গেলাম বাংতি দিলে সমস্যা কি, কয় না যেই নোটটা মাইনসাই আমার কাছে আমানত রাখছে, এই নোটটা আবার ফেরত দেওয়া, এটারে কয় আমানত। সুবহানাল্লাহ কথা না? আমরা কি এখন ফাড়ি নিয়ে দিই। মেলের পরে বিচারকের কাছে আমানত রেখে গেছে টেহা। বিচারকের ডর দেখাইছে যে দেশের নমুনা ভালো না, কহিন্দা তোরে গাই দিয়া টেহারা লইয়া গিয়ে, তুই সহজ সরল মানুষ, এহেনতে যাইবি নগর ফার, টেহারা আমার কাছে আমানত রাখা যায়। 50,000 টাকাতে আমানত রাখা গেছে। পরের দিন আইসে পরে তারে 25,000 টাকা দেয়। টেহা কত ঘুমাই দিয়েছেন আপনারা? টেহা কত তারে দেয়? কত দেখো কালকে রাইতে না 50,000 টাকা আপনার কাছে দিয়া গেলাম, আপনি যখন 25,000 টাকা দেয়, ও মেল করে টেহা আদায় করেন যে কি ঝামেলা। তুমি তো কিছু টের পাইছ, তুমি তো ক্যাশ টেহা পাইয়া লাইছ, মনে করছো এক মেলনা জমাইতে যে কি মেহনতরা করণ লাগছে, এটা আমি না টের পাইছি। 25,000 যে লইয়া লইয়া যাইতে পারছো, আলহামদুলিল্লাহ পড়ো 33 বার। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান ভাই, এক রাইতের লাগিয়া না আপনার কাছে আমানত রাখছে, আপনি তারে নরম পাইয়া 25,000 টাকা বুক্কু বাক্কু কইরা তাতে রাখিয়া দেও, আপনি মরতেন না, আপনি কবরও যাইতেন না। কি জবাব দেবেন আল্লাহর কাছে? চিন্তা। আমার মনে আছে, আমরা তো আগে এই রাস্তাটা দিয়েও তো বেবি ট্যাক্সি চলছে না, সিএনজি সেই দিনে না। আমিও তো পইলা মাহফিলও যাইতাম বেবি ট্যাক্সি লইয়া। আমরা ওই সাতকানির সালাউদ্দিনরে লইয়া আমি সাহেবাবাদ মসজিদে বেড়াইয়া কত মাসিক মাহফিলও আইছি। এই কত এখন আইছি, আমি কত জায়গাত গেছি। এরপরে সিএনজি টেনজি বাড়িছে, তখন আমরা নাগাইশের তারা, আপনার সাহেবাবাদের তারা, আমরা হয় রাজাপুর স্টেশনতে গাড়ি উঠতাম আপনারা, আর আমরা উঠতাম শশীদল স্টেশনতে। নৌকা দিয়ে গিয়া শশীদল স্টেশনতে গাড়ি তুলতে যাও। গাড়ি একবার আইয়া পড়ছে, দাদায় দৌড়াইয়া গিয়া কোনো মতে গাড়ি তুলছে, টিকিট কাটতে পারছে না। কুমিল্লা গিয়া স্টেশন নাইমা একটা টিকিট কাটছে, আবার কুমিল্লাতে শশীদল টিকিটটা কাটতে সিরা হালাই দিছে। জিজ্ঞাসা দাদা এটা কি? কয় যে ওই যে টিকিটটা তো সরকার ফানা টেহারা, তো সরকারের ঘর টেহা যাওন দিয়া না কথা, আইতে যখন টিকিট কাটতাম পারছি না, এই পরিমাণ টেহার টিকিট কাটতে টিকিটটা সিরা হালাই দিলাম, টেহাটা সরকারের ঘর জমা হয়ে গেল। সুবহানাল্লাহ কথা না? এটা কয় পরহেজগারি, তাকওয়া। আমরা তো সব মর্যাদা কা ফিরসা বুজুর আইছে, ফিরসা বুজুরের অনেক দাম, মানুষের সালাম দেয়, রাস্তার কান্দার দাঁড়াই থাকে, চা খাইতাম হাদে, কত আদর যত্ন করে। আজকে যার ঘরে খাইতাম বসি, কত জাতের তরকারি করছে, হুজুরে আইব সব কইরা সেটা আমি সবজি খাইতাম পারাম না পারাম, এই চিন্তাও করছেন। তো দাম কার বাংলাদেশ সহ ফিরসাব, এমপি, মন্ত্রী, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, কন্ট্রাক্টর, দোকানদার, তারা রইল হন্দাম। আল্লাহকে ধর সব বাদ। তমলুক আল্লাহ কেউ দাম নাই, আল্লাহকে আছে না? আর দাম আমার আল্লাহ
আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। বলো সুবহানাল্লাহ। কার ভয়? সবাই কথা কয়েন। আমরা এখনো কোনো দূরের হুজুর নাই। আমি কিন্তু সীতাকাঙ্গা হুজুর না, হাইয়া হুজুর না, কেন আমরা বাড়ি না গাই সাহেবাবাদ কনাচ্ছে এগুল দিয়া ইয়া দিয়া নাইগলের পাত্রে দিয়া নগর ফাট দিয়া কনাচ্ছে গাই দিলে কয়কা বুঝাইলে না কিন্তু দেরি হয়। ঠিক নিও অহনে না আমরা জায়গায় জায়গায় বাজার হয়ে গেছে গা, মনে কষ্ট নিয়ে না। আগে তো বলদা বাজার আগে কইতো আর কি, আমরা তো সাহেবাবাদে কই, আপনার আবার মনে কষ্ট নিয়েন না। বলদা বাজার, দামদুল বাজার আর বাজার কো আমরা তো দুই বাজারও আইতাম নৌকা দিয়া, দাদা ওই হ্যান দিয়া নিয়ে নৌকাটা লাগাইতো চেয়ারম্যান অফিসে ওই সিপাড়া দিয়া নৌকাটা লাগাই আমরা বাজার করতাম। দাদায় কান্দ লইয়া কচু বেড়ে লইয়া গেছে গা, ফান সাদা পাঞ্জাবি দাগ নাই দিচ্ছে কচু বান্ধে কচু দিয়ে কামড়ুর লইয়া পড়বা আওয়াজ করে সবাই বলেন মারহাবা। মোটামুটি আওয়াজ হয়েছে, আরো আওয়াজ হইতে হবে। আপনারা বইয়ালে জায়গা আছেন আয়ে, আমরাই তো এখন তো দূরের মানুষ না, আয়ে না লাল সাদা গেঞ্জি আসো মার্শাল্লাহ। এইটা এইরকম বেড়াইতো না, আয়ো তোমার দিয়ে উদাহরণ দিছি, আয়ো বেড়াইতো এইরকম ওই ডাইল বিল খাইয়া গাঞ্জা মাঞ্জা খাইয়া ওখান বেড়াই থুগাইয়া মজবুত হইছে বাতাস এলে গাছ ধরে ঘেরি থাকে। আসো তোমার দেখি তাই আটে কেটে করছি ভিতরে বই তো তোমরা পুরানা মাহফিল একটা ঘুরন দিয়া চাইবা নাকি? বলো ছেলে ফিতা মিতা লাগাইয়া করতে ডিব্বা ডুব্বা লইয়া আইসে গলার মধ্যে ভাই না কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ। মাঠ ভরে গেছে গা, অহন যাই তারা আইব আইব করতেছে, তারা তো আইলি এখন ধরা রাখাই নেব জাকা ফেলব। হ্যাঁ বাচ্চারা কথা বলো না। তইলে দুনিয়ার ভিতরে মর্যাদা বেশি কার? কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। সুবহানাল্লাহ। আপনার কলজাত আল্লাহর ব্যাপারে কি ডর আছে আপনি জানেন, আমারটা আমি জানি। কারণ ডর কারে কয় এটা আপনার শিহর লাগবে। তো বলদা বাজারও পাওয়া যায় না ডর, সাহেবাবাদ বাজারও কি কিনতেও ডর পাওয়া যায়, মুদি দোকানও ডর পাওয়া যায় না, ফেস পাইকারি দরে কিনতে পাওয়া যায়, রৌন কিনতে পাওয়া যায়। কিন্তু আল্লাহর ভয় আমি সব বাজারও চাইছি পাওয়া যায় না, জিগাইছি তারা কইতে হুজুর বিদেশ টিদেশ চাইতেন ফরেন গেলে আমাদের সইতা আমরা ঢাকা সব বাজারও চাইছি তা নাই, জিগাইছিলাম। তোমরা এরকম করো না, তা লাড়াছাড়া করো না, ফলাফান্ডি সুজইয়া আমার দিকে চাইয়া বইয়া তো নরম হইয়া। তাহলে আল্লাহর ভয় সাংঘাতিক জিনিস। কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরাটার নাম হলো সূরা আহজাব, 9টা রুকু 73টা আয়াত সূরাটার ভিতরে। সূরাটা শুরু করছে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা ডরায়াম কারে? পুলিশ কথা কইেন, পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, বিজিবি, সর্দার, নাম্বার, এমপি, ফিসা, কেউ ডরান দিত না। ডরাইতে হবে কারে? আচ্ছা এই কেউ না ডরাই আল্লাহরে ডরাইলে কি লাভ? আল্লাহরে দেখা যায় না তো এই আল্লাহরে ডরাই লাভ কি? ফিসাতে তো দেখা যায়, দেখাইলে ডরাইলে না ভালো। আচ্ছা মনে করেন আপনার সাহেবাবাদের মানুষ আমারে ডরাইলেন, হ্যাঁ, তা আপনারা ওই দক্ষিণ বাজারও 1200 সময় দেখে ফোলারে খেলা করে রাখছেন যে হুজুরে যেহেতু আমরা ডরাই, হুজুরে দেখাইয়া বিড়ি টিড়ি খাওয়াটা ঠিক হইতো না। তুই যখনই হুজুরে হ্যান দিয়া ঢুকবো তুই ফোন দিয়ে আমরা জানাইবি যে হুজুরে আইতে আছে, আমরা বিড়ি টিড়ি তোমা সাইডা দিয়া আমরা দুমদে রেখে রই থাম যেন হুজুরেরা তো ডরা না পড়ি। এইটাই হলো সমস্যা। যদি আপনি পীর সাহেবকে ডরান, পীর সাহেবকে পাহারা দেওয়া সম্ভব। উনি 12 মাস কোনো সাহেবাবাদ গ্রামে আইসা থাকে না, তিনি আসলে আপনি ভয় পাইলেন, তিনি চলে গেলে আপনি যেই সেই হয়ে গেলেন, এইটা সম্ভব। আম্মারে ডরাইলে আম্মায় গোসল করতে গেলে চাউল চুরি করে আইসক্রিম খাওয়ান সম্ভব। আব্বারে ডরাইলে আব্বারে পাহারা দিয়া মাঠের মাঝখান ফেরিয়া বিড়ি টানন সম্ভব। কিন্তু আল্লাহরে যদি তুমি ডরাও তাইলে তুমি একটা গোনাও করতে পারতা না, কারণ ফিসাব কতক্ষণ থাহে না। আম্মায় গড় থাহে আবার বাইরে যায়, আব্বায় মাঝে মাঝে কুমিল্লা যায়, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ সব জায়গায় থাকে না, এমন একটা সেকেন্ডও যায় না, ঠিক কিনা?
এই যে আমরা মাঠের মাঝখানে হন বইয়া রয়েছি, আল্লাহ দেখেনি এবারে জাত খাদ্য এটাও তো আল্লাহ দেখা লাইতে আছে সাংবাদিক সবে চুইডা লাইতেছে দেখা যাই হারাই নিলার চাইস এটা কেউ দেখে না, দেখে না আহ এই আল্লাহ যদি আমরা ডরাইতাম সবদি জায়গা দিনে রাইতে 24 ঘন্টা যদি আল্লাহরে ডরাইতাম তাইলে পেলাম আল্লাহরে দেখাইয়া আর গুনাহ করতাম পারলাম না হইলো, কারণ আল্লাহ না চাইয়া রইছে। এই জন্য এই ডর কেমনে সৃষ্টিকরণ যায়, বান্দায় যেন ডরায় কিতা করণ। আল্লাহর বুদ্ধি তো সাংঘাতিক বুদ্ধি, আল্লাহ বুদ্ধি করে কয় তোমরা ভিতরে ডর সৃষ্টি করতে আসি খারাও কেমনে ডর জাহান লাগে আমি জানি। আর আমরা কই আল্লাহ কিতা করতাম কন, কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। সুবহানাল্লাহ কয় না বাচ্চারা, এই যে বাবা সোনামণিরা এদিকে আসো, তোমরা চিল্লা পাল্লা করে নয় খেলার মাঠ বানাই লেছে রাজ্যে সরো, তোমরা কিন্তু ভলেন্টিয়াররা কিন্তু সাইড ফেল খেয়াল করে আব্বা কি হত্যা খেয়েছে মরহুম এতেন দেখুন চিল্লা নিয়ে আনতে হুনি এতেন হুনা না তো কিতা করতাম এতেন আসো সাদা শাহ এই আসেন আসেন, কথা আছে, জরুরি কথা আছে, আসেন। আজকে আসল জায়গাটা তাতে গেলে হইতো না যে আল্লাহর ডর কি জিনিস, আজ বাইক কুদুর লইয়া যাইবেন ইনশাল্লাহ। আসেন এদিকে চেয়ার আছে, আসেন আসেন আসেন, অসুবিধা নেই। একটা লোকের আওয়াজ করতে দিও না, আমরা একটা ফাইলও ফুটে গেছি গাহ বা ফিল্ড করে একটা লাইনও ফুটে গেছে গাহ, ওখানে আমরা ডরটা শিক্ষা লাইতাম পারলে আর নিয়ত করে ডরটা কালকে থেকে শুরু করে লাইতাম পারলে আমরা যেদিন মহিলা গাম মসজিদের মাইকে যেদিন ঘোষণা দিব নাই, কামরুল হুজুরে ঘোষণা দিব না, গাইশের বিশ্বাস হুজুরে নাই, আমরা যেন এমন একটা জিন্দিগি করে যাইতাম পারি যে আমরা মরে গেলে গাও সকলে দেখবো মাটির কবর, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দিগি আমরা চাই না কি চাই না? আমি গিয়া জান্নাত গেলে আপনার লাভ কি, আবার আপনি জান্নাত গেলে আমার লাভ কি? আমরা সকলে মিল্লা জিল্লা জান্নাত থাকতাম পারলে না লাভ, ঠিক নিও বা কতক্ষণ ঠিক নেই? আয়েন আয়েন এবার একটা ডাক দেয় না বয়া আয়েন। এবারে গত বছর মাহফিলও আসছিল মার্শাল্লাহ, আসেন। হ্যাঁ গত বছর মাহফিলও এই বইয়া বইয়া আওয়াজ শুনছো, আয়েন বসো, একটা জায়গা দাও, এদিক দিয়ে চেয়ার টেয়ার ফলাফল নেওয়ার জন্য তুল্লা দিয়া। হ্যাঁ মার্শাল্লাহ, আমিন কন, আহা জুড়ে কন, আরো জুড়ে সবাই কন মারহাবা। আমরা পেলাম একটা লাইনও ফুটে গেছি কখন তইলে অন্তরের ভিতরে আমরা যদি ভালো মানুষ হইতাম চাই, অন্তরের ডর থাকবো কার? জুড়ে কন, এদিকে তাকাও সবাই আমার দিকে, ফলাফল আনছো ভালো রেবিল নিজের শয়তানি না করতেছে রাইতে আবার ফিটার দরকার নাই, ছোট মানুষ তো শয়তানি করছো এই কথা কইয়া কইয়া ফিরতো না আবার। হ্যাঁ আমিন কন, শয়তানি কইল না, আমি না কইলে আমার ফিরতে নিতে পারে, তখন কিতা করবা? শয়তানি দরকার নাই, আমার ফের চাইয়া তাহা আমিন বলো। তাইলে আমরা ডরায়াম কারেও সবাই কন, ডরায়াম কারে আল্লাহরে ডরাইলে অনেক লাভ। আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না একটা সেকেন্ডের জন্য, আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না, এই জন্য আল্লাহ ডর সৃষ্টি করতে চায়। আর আমি কোরআন শরীফ পড়া দেখি সূরা বাকারা 286 আয়াত 40টা রুকু, সবচেয়ে বড় সূরা, সূরাটার ভিতরে 183 নাম্বার আয়াতে আল্লাহ আপনারে ডাক দেয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই দুপুরবেলা সাহেবাবাদ কলেজ মারো তোমরা যারা বইয়া লাইছো, শোনো শোনো শোনো, আমরা কই জি আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা যারা ইমানদার তোমরা রে কইতে আসি যাতে বেঈমান না ফরমান তার লগে হিসাব মিলাইয়া লাভ নাই, তোমরা যারা আমার আদরের বান্দা, সুবহানাল্লাহ কইতেন না, তোমরা আদর কইরা কইতে আসিও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। আমরা বলি জি আল্লাহ বলেন, আপনার ইজ্জত আমরা রক্ষা করাম, আপনাদের শরম দিতাম না, আপনি আদর করে ইমানদার কইয়া ডাক দিছেন, আমরা এই জায়গাটাতে থাহাম এহেনতে সরতাম না, লড়তাম না। কন কন আল্লাহ কি কইবেন কন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের 1 মাসের রোজা আমি আল্লাহ তোমার উপরে ফরজ করছি। আমি এই কথা কইনা সেরা আল্লাহরে জিগাইলাম, আল্লাহ আপনি একটা কথা কইলেন, এবার মাশাআল্লাহ আমরা দান টান ভালো হয়েছে, এটা নিয়েও বিদেশ থাহে ঘরের খোরাহি মাশাআল্লাহ, পুকুরের ভিতরে তেলাপিয়া মাছ আছে, তারপরে সুন্দর এবার তরি তরকারিও সস্তা আছে, দাম কম আছে,
তাইলে আমরা সারাটা দিন হুদুদি না খাইয়া থাম কি হতাম। এবার মাসাল্লাহ হুগনার ভিতরে টিউবওয়েল টাপ দিয়া চাইছি বড়বড়াইয়া পানি উঠে, এই পানিও আছে খানাও আছে। আমরা কি হতাম, এই ফাল্গুন মাইয়া চৈত মাইয়া রোজা আমরা কিয়ের লেগে না খাইয়া সারাদিন থাকতাম। আরে শুধু তোমরা না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ করছি না, রোজা ফরজ করছি ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এবং রাসূল আইছে সব নবীর উম্মতের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছিলাম। ও কনকন্যা ঠান্ডা ফজরের টাইম, আমি যদি আমরা ইমাম সাহেব হুজুর কামরুল হুজুরে কই, কামরুল হুজুর আপনি অহন এই ফহিরটার টাইমে দুইটা ডুব দিবেন ফজরের টাইমে। তো আমি কামরুলটা যদি একলা একলা কই, কামরুল হুজুর আপনি কিন্তু অবশ্যই এখন দুইটা ডুব দিয়া লাইবেন এই অহন অহন। আমি কইলাম কইতে আছি, কামরুল হুজুরে কান্দা দিব, তবে এই শীতের ভিতরে আমার এমনি শরীর বালা না ঠান্ডায় লইয়া লায়, আর আপনি আমারে কইতেছেন আপনার আমি বানিও, আবার আপনি কইতেছেন ওহন আপনার সামনে ডুব দিতাম। এই সাহেবাবাদকে আমি ছাড়ার মানুষ নাই, এই সুলমানে দিয়ে আমার তো শৈলগোত্র বালা চারিদি কন্যা, তারপরে গিয়া আবিদ হুজুরে আছে আমার ভাই সাইফুল রোদি কিছু কন্যা, তারা কেউ কিছু কন্যা আমি ডুবাইতাম, আমি ইমাম সাহেব দেখা আপনি আমারে কইলেন কে রে? আমি গাও কামরুল তুমি না, এখনো সুলমান সাইফুল জাকির সম্রাট মেম্বর টেম্বর যা আছে সব ওহন লাইন ধরে আমরা আমি বেড়াইয়া সবাই মিললে আমরা একটা দুইটা করে ডুব দেয়। তখন কামরুলে কি তা করব, সবাই ফাললে আমিও ফারা, ঠিক কিনা কর কথাটা লাইন দিচ্ছি কামরুল, যদি সবাই ফারে তাইলে আমিও ফারা, আমরাও যদি দিয়ালা তা আমি না দিতাম কিরে, তা আমরা যদি রোজা ফরজ করে দেয় তারা ফাললে আমরাও ফারাম। এর লাগে আল্লাহ মনে করাই দিছে আও হুদা রোজা তোমরা রুফরে না, তোমরা আগে যত নবী রাসূল গেছে সব নবীর উম্মতের উপরে আমি ফরজ করে দিছি। এবার আমি জিজ্ঞেসি আচ্ছা আল্লাহ আপনি তো কইলে কোনো তর্ক না, আপনি জাননের লেগে কইতে আছি আর কি বুঝনের লেগে, আপনি যখন কইছেন রোজা ফরজ আপনি তো নিয়ত করেছি খেলাও লাগবো, তো এমনি বুঝনের লেগে আল্লাহ জিগে আপনি মাইন্ড করেন না, আপনি নি মনে করেন আমরা রোজা থাকতাম সাইডার দাগে বুদ্ধি সেরা বার করতে আসি, না না এটা না। আচ্ছা কি রে রোজাটা রাখলে কিটা হইব? এবার আল্লাহ আসল কথাটা কইয়া দিছে, আও পুরা সাহেবাবাদের মানুষ, পুরা নাগাইশের মানুষ, চৌব্বার সাজগরের মানুষ, নাইগর নগরফানের মানুষ, তোমরা না খাইয়া থাকলে 1 মাস দিনের বেলা, আচ্ছা আমার লাভটা কিটা? আল্লাহ আমরা উল্টাইয়া জিগা আমার লাভটা কিটা? আমার কি মা বাপ আছে যে তোমরা খানা দিনে আব্বা আম্মারে খাওয়াইলা? আমার এ কথা কেন না, আহা আমার কি মা বাপ আছে যে তোমরা না খাইলে খানা দিনে তোমার আব্বা আম্মারে আমার আব্বা আম্মারে খাওয়া? আমার কি জিফুত আছে? আমার কি বউ বাচ্চা আছে? তা আমি তোমরা রোজা ফরজ করছি কি এটা হিমবা না? আমরা গালাই ডেতে জিজ্ঞাইতাম চাই আমরা না খাইয়া থাকলে আপনার লাভটা কিতা? লাভ আমার না, লাভ তোমরা রে। কি লাভ আল্লাহ? লাআল্লাকুম তাত্তাকুন। ওই যে কইসলাম মর্যাদা বেশি তার কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, এই ভয় বাড়ানোর লাগিয়া ভয় শিখানোর লাগিয়া তোমরা কলজার ভিতরে আমি আল্লাহ ওই আল্লাহর ভয় পয়দা করে দিয়েছি এই রোজার মাধ্যমে। সুবহানাল্লাহ কইতেন না? যেটা তোমরা কেজি মাফা কিনতে চাও এটা কোনোখানো পাইতা না, রোজার ভিতরে পাইবে। তো আমি যেই রোজা রাখিয়া সেটা চিন্তা করতে চাইছেন ডরটা কোন টাইমে বেশি পাওয়া যায়? ফজরের টাইমে দেখি ডর করেন, জুহরের টাইমে দেখি খিদা বাড়ে ডর বাড়েন, ডর তো কমেন, আসরের টাইমে দেখি ডর করেন, মাগরিবের টাইমে যখন দেখি যে সৈতমাইয়া রোজা না ভিতরটা হুগাই যে গেতে আছে মনটা কয় মাটিটা গুল করে গুলান দিয়া খাইয়া লাই, তখন বুঝছি এই ডর সৃষ্টি হয়েছে। কেমনে? রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুকমার দানা, ইসুপগুলির বসি, তরমুজ ব্লেন্ডার, বাঙ্গি ব্লেন্ডার, এরকম নানান জাতের 15-20 জাতের শরবত, এরপরে গিয়া পেঁয়াজু, বুট, মুড়ি, বেগুনি, তারপরে সব শরবতে খানায় কোনো অভাব নাই। আজান না টেলিভিশনে চাই না, খেলাটা দেখছেন না আল্লাহ, খেলাটা দেখছেন না আল্লাহ। পিছিয়ে দিয়ে কেউ লাডি লইয়া খেলি রয়েছে না, আর্মির গাড়িও মনে না গেছে, খেপলা যার বাড়ির কাছে দিয়ে আর্মির গাড়িও যায়, পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, লাডি লইয়া পিছিয়ে দিয়া কেউ খেলুন না নাই। ও আব্বা তুমি কি ডর আল্লাহরে ডরাইছো? শরবত আছে তুমি খাও না, ফিফাসায় বুকটা ফাইটটা জাগাইতে আছে, খিদায় পেটটা চুঁচু চুঁচু করে তুমি খাও না,
তোমার খিদার জ্বালায় পেটটা জ্বল্লা জায়গাইতে আছে, এবার কেন খাও না? খালি তুমি ঘড়ির ফাইল চাও, খালি তুমি টেলিভিশনের ফাইল চাও, মসজিদের আজানের ফাইল কান খাড়া করাই দিয়া রাখছো, তুমি কেন খাও না? তুমি চিন্তা করছো কেউ দেখে না, কেউ জানে না, একজন দেখে, একজন জানে, তিনি কে? আমি যদি অহন খাইয়া লাই, দুনিয়ার কেউ দেখতো না রে, কিন্তু আমার আল্লাহর চোখরে ফাঁকি দেওয়া যাবে না। মজার মজার ইফতার লইয়া বইয়া রইছ, টাইম না হইলে খাও না। আল্লাহ দেখে চাইছিল, তুই আমারে ডরাইছিল আল্লাহ। একটা সেকেন্ড আগেও খাইছি না, একটা সেকেন্ড পরে কোনো খাইছত নি। আমরা কই জি না আল্লাহ, রাত দেখা মনে করেন আন্দারও খাইয়া লাইছি না। সবসময় অভ্যাস, আমার দাদায় দেখতাম যখন ওই রোজার মাস আইতো এইরকম গুড়ের ওই যে গুড়, এই কি কয় আড়া 3.5 মুন্না 4 মুন্না গুড়ের আড়া, অকারে আইন গুড় এমন ধার, ওখানের ফলাফেনের সহ্য করতে পারতো না, জিব্বা এড়াই লাগব। আগের তার জিব্বা বাড়া ছিলা লেগা খাইয়া যাইতে পারছে। এরকম আইন গুড় দিয়া দেখতাম দাদায় ফাইলা লইয়া নিত, কলা দিয়া দুধ দিয়া আইন গুড় দিয়া মাখাইয়া তুমি মাত্র নলাটা দিতা যাইবা। তোমার সারা জীবনের অভ্যাস, গুস্ত খাইলেও দুধ দিয়া ভাত দিয়া দুগলা খাওয়ান লাগে, না হইলে মনে হয় ফ্যাট বসছে না। তুমি আইন গুড় দিয়া কলা দিয়া দুধ দিয়া মাখাইয়া লাল লাল কইরা মাত্র নলাটা লইয়া রে উপরের দিকে তুলতে আসো, মুহের কাছাকাছি নিছ। এমন সময় মসজিদের মিনারাত থেকে মুয়াজ্জিন সাহেব কয়, সাবধান, খানা বন্ধ করেন, সেহেরির টাইম শেষ। খেয়াল করেন তো না, মাহা টাহা দিয়া নলারা, এটা কি প্লেটের কাছে না মুহের কাছে? কথা না কইলে ওয়াশ করেন দেবো, এটা কি এই প্লেটের কাছে না মুহের কাছে? ওখানে মুহের কাছাকাছি লই যাইছে, গন্ধটা বেড়াইয়া পাওয়া যায়, গুড়ের গন্ধটা, কলার গন্ধটা বেড়াইয়া না হলে গেছে গা। এবারে খালি নলাটা এমনি দিব, এমন টাইমে আমাকে শব্দ, সময় শেষ। এখন আপনারা কইবেন ওখানে এখনো যারা আছেন, আমরা এক এলাকার মানুষ, আমরা কি খাইয়ালাই না নামাই নাই? নলাটা কি মুহ দেই না নামাই নাই? এই জন্য বললো আল্লাহর ভয়, সুবহানাল্লাহ কইতেন না? 12 মাইয়া অভ্যাসটা রফিক খেয়াল করছনি, 12 মাইয়া অভ্যাস কেমনে রে? এবারে বাতরি বাক্যা লইয়া বইছে রে, নলাটা দিয়া লাইলে কোনো কেউ দেখলো না হইলে, কিন্তু এবারাই খায় না। কারণ এবার আর চিন্তা, কেউ দেহক আর না দেহক, একজনে দেখা লাইব, তিনি কে? ইফতারির টাইমেও খাইলাম না 1 মিনিট আগে, সেহেরির টাইমে খাইলাম না 1 মিনিট পরে। মনে আছে কথা? ইফতারের টাইমে খাইলাম না 1 মিনিট আগে, জাকির খেয়াল করছেন? ইফতারের টাইমে খাইলাম না 1 মিনিট আগে, সেহেরের টাইমে খাইলাম না 1 মিনিট পরে। আমার আল্লাহ দেখা লাইব, এটার নামে তো আল্লাহর ডর। আল্লাহ কয় এটা কেড়ে দিছি জানুনি? কয় না। কয় হলো ট্রেনিং পিরিয়ড। কয় পুলিশে যখন মানুষের ভর্তি করায় সারদানিয়া ট্রেনিং দিয়ে আনে, তে ট্রেনিংয়ে মাশাআল্লাহ ভালা করে, আমরাও ট্রেনিংয়ে ভালা করছি। 11 মাস, বাকি 11 মাস আমরা সুন্দর করে চলনের লাগিয়া 1 মাস রমজান মাস আপনাদের ট্রেনিং দিছে, ট্রেনিংয়ে আমরা ফার্স্ট হয়েছি। 1 মিনিট পরেও খাই না, 1 মিনিট আগেও খাই না। এ অসুবিধে তে ট্রেনিং দেওয়া অবস্থায় পুলিশের ভিতরে ফার্স্ট হয়েছে, তে যখন বাউনপাড়া থানাত বদলি হইয়া আইছে, এই যেতে ঘুষ খাওয়া শুরু করছে রে। আল্লাহ কয় ট্রেনিংয়ে তুই ফার্স্ট করছ, চাকরির বালা তুই ফেল কইরা লাইছ। ঠিক কিনা কও? তো রমজান মাস কি চাকরি না ট্রেনিং? এক কথা কেনা, চাকরি না ট্রেনিং? আমি ট্রেনিং এর বেলা ফার্স্ট ক্লাস ফার্স্ট, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। বাস বাজে উঠতে গেছে গা, এবারে ফাল দিয়া খাল ফার উইলাইছে। সারদার ট্রেনিং এ এই পুলিশে ভালো রেজাল্ট করছে, তারে যখন বাউনপাড়া থানাত বদলি করছে, তখন বইয়ে বইয়ে ঘুষ খায়। ওখানে সিফাত হয়ে থাকে। আব্বা তুমি আল্লাহরে কত ডরাইলা, কত ডরাইলা তুমি। তুমি বাথরি মাইকা দুধ দিয়া গুড় দিয়া বিনাইরে দিয়া লাইলা, কুত্তারে দিয়া লাইলা, তুমি নিজে খাইলা না, ডরাইলা আল্লাহরে। আর আজ তুমি রোজা গেছে পরে একটা গুস্তিংটি দিলাই, এটিয়া বাবাইয়া কিতা বাবাইয়া, এটা তো মাইকে কইতামও পারতাছি না। তুমি কিতা করলা? তুমি এই 1 মাস লাগাইয়া ট্রেনিং লইয়া তুমি ট্রেনিং কি কামো লাগাইলা?
তুমি গুস্তেংটি দিয়া লইলা, কোথাও গুস্তেংটি দিলে না হইলে মন্ডারে বুঝ দিতাম, আবার না হইলে তো লুঙ্গি খুললা লাগবো। গুস্তেংটি দিয়া তো শেষ না, তো কসকার তো লইয়া এমন কসকাটা হিকছে, তে কূপ দেয় লাইলের মাইক গান আসেনি রে করবা। আব্বা তুমি কি লাইল শব্দ না? তো তোমারটা যে তুমি কূপ দেখাতে লইলে হাতাটা হাতে লয়ে গেলে তো লাইলে থাকতো না। তুমি কি মনে করছো খালি রোজার মাস ওই সেহরির টাইমে সেহরি গেলে ইফতারির টাইমে ইফতারি গেলে এরপরে রোজা? তুমি খাইলেই কি না খাইলেই কি আল্লাহর কি আইয়া যায়? তোমার যদি একটা ট্রেনিং এনে দিছে, ও বান্দা তুই 1 মাস তোর পারফেক্ট প্র্যাকটিসিং মুসলমান বানাইলা, যেন 12টা মাস এই ডটটা লইয়া তুই সমাজটার মধ্যে চলতে পারোস, ঠিক কিনা? পারলা না তো তুমি তো পারলা না। তুমি রোজার মাস, আহা দুঃখ লাগেও আল্লাহ তো বিভিন্ন দেশে নেয় আপনারা, তো আমি তো আসমানতে নাজিল হইছি না, ওখানে তো আমি আপনার মানুষে এই যে বিভিন্ন দেশ যাই গিয়া দেখি রোজার মাস এমন একটা দোকান পাইতেন না যেই দোকানে অফার নাই। অফার কারে কয় সাইফুলে বুঝা লাইছে। অফার মানে দোকানের ভিতরে সাইনবোর্ড লাগাই দিয়ে রাখছে 50% ডিসকাউন্ট, যেই মাল নিবেন 100 টাকাটা 50 টাকা, অথবা 25% ডিসকাউন্ট, যেই মালে কিনবেন 100 টাকাটা 75 টাকা, 1 কেজি কিনলে 100 গ্রাম ফ্রি, একটা ট্যাঙ্ক বড় ট্যাঙ্কের বয়ম কিনলে শুধু একটা ট্যাঙ্ক ফ্রি। প্রতিটা দেশে এই কারবার, কাফের বেদিনের দেশে সহ। আর আমরা বাংলাদেশটার মধ্যে শহীদ তোলে গাতার ভিতরে, ইয়ার ভিতরে গরু গরম ফেস রৌন খুরমা খাজুর থুবাই রাখতে আছে। কয় কি তো খুরমা খাজুর আসেনি? কয় না, ইয়া খুরমা খাজুর ইয়া পুরা বাজারটা খালি হইলে তারটিতে বুচুর করে বার করবো, 100 টিকাটি 250 টাকা বেচবো, ঠিক কিনা? এমনি কাপড়টা উদাম করে সিহন জিঙ্গা দিয়া ফটফাট 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 করে খিসন যাইতো। এবার আইতে আছে খিসা, এবার আইব সাবধানে মাল গরু গরু থুবাইও, মাটির তলেতে বেড়াইয়া বার করা লাগবে। আবার এটি কোন, আচ্ছা ও কুদ্দুরা বিবেকটার জিগার নাম, এটা কিতা করতে আছে? কুদ্দুরা নিজের বিবেক আমার শত্রু মনে করেন না। এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না, কেউ কইতো না। আপনার লাভের লেগে তো দোহান দিচ্ছেন, দোহান ভাড়া আছে, কারেন্ট বিল আছে, কর্মচারীর বেতন আছে, আপনার রুজ আছে। আপনি লাভ না করলে কি বাইতেন না খাইবে? খেত বেচা দোকানদারি করলে সারবো। দোহানটা দিচ্ছেন তো 2টা পয়সা লাভের লেগা, দোহানটা দিচ্ছেন লাভের লেগা, ডাহাতি করণের লেগা না, ঠিক কিনা? আপনার 100 টাকা ফেস কিনে 110 টাকা বেচতে হয়তো লাভ হয়। আপনি পুরো বাজারটা যখন দেখছেন ফেস নাই, আপনি 150 টাকা করে লাইছেন জাগাত, 100 টাকা ফুজি গাড়াইয়া 150 টাকা 50 টাকা লাভ করে আলেন কূপ দিয়া। আপনি এত বালা না, আন্দাই লইলে মোর সারা ছুরি রইয়া খেয়ে রইয়া হুদ্দুদি বড় দুহাইবেন না, টেহাবার করবেন, দুহাইবেন না, টেহাবার করবেন, বালা না এটা কি? আব্বা কি রে কিতা করবেন? টেহা দিয়া কিতা করবেন? ফ্যাট বইটা খাইয়া চললে চাইছি তো ফারা যান। আমার মাহফিলও নিছেন 1400 টাকা কেজি মিষ্টি বেড়ে আইনা দিচ্ছেন আমার সামনে। আমার এই গুড়া মাছ টাছ দিয়ে খাওয়াই সেটা, এরপরে হুজুর একটা আইটেম তো বাহির হয়েছে, আমি তার আইটেম লাগতো না বেড়া হেগুল জানতে সব বেড়া আমার ফ্যাট ফুটটা জিজ্ঞানের কথাতে আইটেম লইয়া আইসে এখন কত ফরে ফরে এই কয় হুজুর এই মাছটা খান, কইয়াছিলাম তুল্লা দেয়, আমি আর সর্বে না করতাম পারি না। হেগুল দিয়া যে ফ্যাট এমনি ফুটতে আছে আমি তো করতাম পারতাম না, এরকম মরমরি আওয়াজ হয়, সামনা টান ফুটতে আছে এর ভিতরে দিয়াতে আমি যখন দেখি শ্বাস হালাইতাম পারতাম না। এমন টাইমে হ্যাঁ হ্যাঁ এমন টাইমে এহেনও না, এহেনের কথা কই না, আরেক খানো আর্য বালা খাওয়াইছে, কিন্তু আরেক খানো এমন খানা খাওয়াইছে আমার হুজুর একটা আইটেম বাহির হয়েছে, আমি গিয়া না পারি হুচালাইতে কয় আরেকটা আইটেম বাহির হয়েছে। আমি কই ভাই মাপ চাই, আমার আরেক আইটেম লাগতো না। হুজুর আইটেমটা চান না কুদ্দুরা আইনা দিছে, দেখি ছানা মিষ্টি ওই 1400 টাকা কেজি। হুজুর আপনার যে ডায়াবেটিস এটা জানি না, আমি হাতে মিষ্টি আনাইছি, একটা মিষ্টি খান। চাইছি দেখি যে কানতাম ফারাম, খাইতাম পারতাম না। লাভ নাই দাব্বা, লাভ নাই তো, ফ্যাট বেড়ে গেলে খাওয়ান যায় না, খাওয়ান যায় পারবে? একটা রসগোল্লা দিল তো আপনি বুমি বুমি ভাব হয়ে যাবো, ফ্যাটটা বেড়ে গেলে গা, তাহলে কি করবেন টেহা দিয়া? আপনি যে কানিয়ে কানিয়ে খেতে দিতে আছে আপনার ফুতে, আপনার আব্বার গুলো স্বীকার করে নি গিয়ে আজ যা মাহফিল থেকে সেটা বউয়ের জিগাইবার না খাইছে হুজুর আইসি এবারে দি কইলো আমি বিলে গোনা করলে তুমি ভাগ নিতা না, এ ভিডিও দেখবেন আইস দেখো ভিডিওর জন্য নতুন কথা নিয়ে এবারে কইবি কিন্তু আগে তো নিয়ত করে রাখছি তুমি গোনা করবা আমি ভাগ নেম কিতা, তুমি গোনা করবা আমি ভাগ নিতাম কিনে হ্যাঁ কি আমার আমি গোনা নিতাম না তো। আব্বা কুদ্দুরা হইতে তাজার কথাটি চিন্তা করেন, বালিশটা মাথাটা রাখিয়া আমি যে কথাটি কইছি কুদ্দুর চিন্তা করেন খালি, যে হুজুরে যে কথাটি কইল রে
হায়াত মৌতের কথা কন যারা কম্বালা বইরা যাই কথাটি যে কইলো কি তারে কইলো গেট তালাইছে তো একটা কথা দিয়া কে রে আমি নাদান্নাফানা করতাম, কে রে আমি জুলুম করতাম। কাফের বেদিনেরা যদি রোজার মাসের সম্মান কইরা জিনিসের দাম কমাইতে পারে, আমার দেশে জিনিসের দাম বাড়তো গেলে আপনাদের ৯২ জন লোক মুসলমান, ঠিক কিনা কম কে রে আমার দেশে কে রে বাড়তো। আপনারা ফ্রি দিতেন না পারেন, সমান সমান বেছেন, লাভ অন্য মাসের তো কম করেন। আল্লাহরে ডাক দিয়া বাইদে বাইদে কোন আল্লাহ ও আমি দাম কমাই দিছি, বরকত দেওয়ার মালিক তুমি আল্লাহ। আমি কইলাম দাম কমাই দিছি তোমার রমজানের ইজ্জতে, তুমি কইলাম বরকত দিবা, আল্লাহ পারিনি রে। এক বস্তা ভালো আল্লাহ যেই লাভ দিতে পারবো, তুমি ৫০ বস্তা বেচছেও তো লাভ হইতো না। তুমি ৫০ বস্তা মাল আনছো, মনে করছো এক বস্তায় যদি ২০০ টাকা করে হয়, আচ্ছা দাগাই লাভ দেখবি ওমা ওমা বেচনের সময় বেচছে ২০০ টাকা করে লাভ করে, লাস্টের বস্তা খুললা দে ভগল ডিফেন্স করছা, লাভ শেষ নিও, পুঁজি বেড়ে যেত শেষ। আর আল্লাহ যদি কয় কমাই দে, আমি মাসাল্লাহ দেখবি কি জর্জরা ফেস দেন, বস্তার ভিতরে কোনো টেরো পাইতি না, মাসাল্লাহ সব দি বস্তা বালা, একটা কোনো বাসা দিও হালান লাগছে না, এটাই তো বরকত, ঠিক কিনা কম। বরকত কারে কয় তুমি বিচারে পাও না, এটাই তো বরকত, এটাই তো বরকত। তুমি সোয়াবিন তেলে প্রতি গ্রামে ৫০ টাকা করে লাভ করতে আসো, আমি কই ২০ টাকা লাভ করো বরকত দিব আল্লাহ। তুমি কইছো এত কম লাভে ফুসতো না, ঘাটতি আছে। আল্লাহ কয় তুই যখন স্বীকার করছো ঘাটতি আছে, তো ঘাটতি দিতে আসি দাঁড়া। তেমনি যখন তেল ডালতে আছে তার আটকা মশায় নাকি